আইপিএলে কেন বারবার বাংলাদেশি প্লেয়ারদের সাথে এমন হয়? ভালো পারফরমেন্সের পরেও কেন দল পাচ্ছেন না মুস্তাফিজরা? বাংলাদেশে খেলেন বলেই কি তবে তাদের নিয়ে এত অনীহা? সাকিব মুস্তাফিজকে আদৌ আর কোনো সিজনে দল পাবেন আইপিএলে? টাইগারদের নিয়ে এই অবহেলার কথাই জানাচ্ছেন মোহাম্মদ আদনান। ঘড়ির কাঁটায় তখন সময় সন্ধ্যা 7:05। মল্লিকা সাগর ডাকলেন 181 নম্বর সিরিয়ালের প্লেয়ারকে, বলে উঠলেন মুস্তাফিজুর রহমান ফ্রম বাংলাদেশ। মিনিট খানেক ফ্রাঞ্চাইজিদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, কিন্তু হায় এ কি, কেউ তো আগ্রহ দেখালোই না, বরং ফিজের সাবেক দল চেন্নাইয়ের কোচ স্টেভেন ফ্লেমিংও নাসূচক মাথা নাড়ছিলেন বারবার। বিক্রি হলেন না টাইগার পেসারদের ব্র্যান্ড মুস্তাফিজুর রহমান, আর মল্লিকা সাগরের হাতুড়ির নিচে তো জায়গায় পেলেন না সাকিব আল হাসান। আইপিএলের মেগা অকশনের দ্বিতীয় দিন বাংলাদেশের দর্শকদের পাখির চোখ ছিল সৌদির জেদ্দায়। অকশন টেবিলে রিশাদ মুস্তাফিজদের নাম আনতে আগ্রহ দেখালেও দলে নিতে বিন্দুমাত্র আগ্রহী ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। আর সাকিবের কপালে তো অকশন টেবিলে আসাটাও জুটল না। তবে কি সাকিব মুস্তাফিজদের আইপিএল ক্যারিয়ার এখানেই শেষ? আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজাতে বরাবরই দুটি জিনিস প্রাধান্য দিয়ে থাকে। এক, প্লেয়ারদের সাম্প্রতিক পারফরমেন্স। দুই, ভারতের বিপক্ষে পারফরমেন্স। সম্প্রতি সাকিব আল হাসান আবুধাবি টি10-এ বাংলা টাইগার্সের হয়ে খেলছেন। 2 ম্যাচে ভালো পারফরমেন্স করলেও গেল টি20 বিশ্বকাপটা সাকিবের জন্য হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে। 7 ম্যাচে ব্যাটিং করে মাত্র 106 স্ট্রাইক রেটে করেছিলেন 111 রান। তাছাড়া বল হাতে তার অ্যাভারেজ ছিল 47, উইকেট পেয়েছেন সবে মাত্র 3টি। এবারের আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামের দ্বিতীয় দিন এই পারফরমেন্সের জন্য এত টাকা খরচ করতে চায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, তাই আর মল্লিকার কণ্ঠে শোনা যায়নি সাকিবের নাম। তবে কাটার মাস্টারকে নিয়ে কেন এত অবহেলা? এবারের অকশনে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তার জন্য চেন্নাইয়ের দিকে তাকিয়েছিল টাইগার ভক্তরা, তবে মন গলেনি চেন্নাইয়ের। গেল সিজনে দারুণ খেলা মুস্তাফিজকে নিতে কেন আগ্রহ দেখালেন না চেন্নাই? সম্প্রতি বেশ ভালোই ফর্মে আছে কাটার মাস্টার। এবছর টি20তে দেশের হয়ে 18 ইনিংসে 27 উইকেট নেওয়া মুস্তাফিজের ইকোনমি রেট ছিল 7.58। এছাড়া গেল আইপিএলে চেন্নাইয়ের টপ 3 উইকেট টেকারের একজন ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে কি বাংলাদেশে খেলেন বলে তাকে ফ্র্যাঞ্চাইজিগুলো হাইলাইট করে দেখেন না? তা না হলে মুস্তাফিজের দল না পাওয়ার তো কথা নয়। দ্বিতীয় দিন তো ভুবনেশ্বরের দামও প্রায় 11 কোটি উঠেছিল। বাংলাদেশের প্লেয়াররা বরাবরই আইপিএলে অবহেলিত। পারফরমেন্স করলে দল পায় না, দল পেলে একাদশের সুযোগ পায় না। টাইগারদের নিয়ে যেন মজায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রচার বাড়াতে পোস্ট করা হয় টাইগারদের নিয়ে। কিন্তু কেন বাংলাদেশি প্লেয়াররা এত অবহেলিত? নিজেদের প্রমাণ করেও কেন নাম উঠাতে পারছেন না দলগুলোর প্লেয়ার লিস্টে? তবে কি তারা বাংলাদেশের হয়ে খেলেন বলে এত অনীহা? সাকিব মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তাহলে এখানেই ফুল স্টপ?